প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল 1 ডিসেম্বর 2020। এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল 1 ডিসেম্বর 2020। এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক একইভাবে অজিত মাইতি খড়গপুর লোকালের পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে, আমি বলেছি কি বলছে শুনে এসো। ওটা তো পার্টি অফিস না, ক্যামাক স্ট্রিট অফিস, পার্সোনাল অফিস, অনেক আগের কথা। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে। ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেবো। ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেবো, বের করতে বলবো। আজকেও আবার অভিযোগ করছে যে কেন্দ্র বাড়ি তৈরির টাকা দিচ্ছে না, ডিসেম্বর থেকে রাজ্য বাড়ি তৈরির টাকা দেবে। ডিসেম্বর থেকে টাকা দিবে কেন? কোন ডিসেম্বর? মানে ভোটটা হওয়ার পরে হবেনি, ভোট হবে না, ভোট কেউ দেবে না, ভোট কেউ দেবে না। সবাই চাইছে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ। 2 কোটি বেকার চাকরি চায় সবাই, কৃষক ফসলের দাম চায়, সবাই চায় চাকরি দিন। 2 কোটি বেকার, 50 লক্ষ এই ডেবরা, দাসপুর, ঘাটাল, পিংলা, সবং সব বাড়ি ছেড়ে চলে গেছে যুবক ছেলেরা। 28, 30, 32, 35 বাড়িতে কম বয়সী স্ত্রী, ছোট বাচ্চা আর বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে। কে তামিলনাড়ু, কে গুজরাট, কে মধ্যপ্রদেশ। আপনি কাজ দিতে পারেননি, সোনার কাজ করার জন্য সুরাট, নাগপুর, দিল্লি, করলবাগ সব পালিয়ে গেছে দাসপুর, ঘাটাল থেকে। কেউ নেই বাড়িতে, যান না দাসপুরে 1-2 সোনাখালী টালি যে কোনো গ্রামে চলে যান, চলে যান, যে নাড়াজলে চলে যান, যে কোনো গ্রামে চলে যান। আপনি ঘাটালের যে কোনো গ্রামে চলে যান, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার যে কোনো জায়গায় চলে যান, দেখবেন এক একটা গ্রামে 100-150 করে যুবক ছেলে বাড়িতে পাবেন না। ফাঁকা বাড়ি, বৃদ্ধ বাবা মা, কোথাও স্ত্রী আছে, কোথাও আনমেরিড, ওইসব বাড়িতে সব মহিলাদের দ্বারা, বয়স্ক লোকদের দ্বারা। এই কঠিন যন্ত্রণার হাত থেকে বাংলা বাঁচতে চায়। আর আপনাকে আর ধার করতে হবে না, দয়া করে পিসি ভাইপো। 1,98,000 কোটি ঋণ রেখে গেছিল সিপিএম, আপনারা মিলে 6,93,000 কোটি টাকা ঋণ করেছেন। ভবিষ্যৎ বাংলা কি হবে? জন্মগ্রহণ করলেই 34,000 টাকা মাসে ঋণ নিয়ে জন্মাচ্ছে। ভারত মাতার বিরুদ্ধে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তদন্ত এবং চিহ্নিত করে তাদের সাজা দানের জন্য আমাদের এনআইএ অর্গানাইজেশন তার যোগ্যতা এবং তার পারদর্শিতা বারে বারে প্রমাণ করেছে। স্বাধীনতার অমৃতকাল আমরা পেরিয়ে এসেছি এবং এই সংস্থার প্রতি ভারতবর্ষের লোকসভা কেন, বিভিন্ন স্তরের আদালত কেন, সবাই আস্থা রেখেছে বিভিন্ন সময়ে। তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার, গতকালও করেছেন, আজকেও পুরুলিয়া থেকে করেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, উত্তেজিত এবং বিভ্রান্ত। তার কারণ চুরি দুর্নীতি তো আছেই, বেকারত্ব তো আছেই, আইন শৃঙ্খলার অবনতি তো আছেই, নারী নির্যাতন এবং সন্দেশখালির ঘটনা তিনি বুঝেছেন যে একে 500, 1000, 1200 দিয়ে একে কম্পেনসেট করা যাবে না। শক্তি স্বরূপা মাতৃমণ্ডলী তারা সন্দেশখালির বদলা 19 এপ্রিল থেকে 1 জুন 7 দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমণ্ডলী প্রস্তুত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন
শাহজাহানদের সমর্থন করছেন আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন। গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মতো কিছু শবদেহ যাতে পাওয়া যায় এবং সেটাকে দেখিয়ে চুরি, দুর্নীতি, বংশবাদ এবং সীমাহীন আইন শৃঙ্খলার অবনতি, বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, সর্বত্র নাই নাই রব, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কার্যত সমাপন, এই জায়গা থেকে তিনি পোলারাইজেশন অর্থাৎ তিনি শীতলকুচির মতো পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা করছেন। আর সন্দেশখালীকে তিনি এই নির্বাচনের যে জ্বলন্ত একটি ইস্যু সেখান থেকে ভোটারদেরকে বা রাজনৈতিক দলগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সাথে সাথে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এবং কিছুক্ষণ আগে আলালের দুলাল ভাইপো তিনি অনেক কথা জিতেন তেওয়ারি মিটিং ইত্যাদি নিয়ে বলেছেন। আমরা পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই যে রেজিস্টারটা ওনারা দেখিয়েছেন, ওখানে 28টা টাওয়ার আছে এবং এই রেজিস্টার হয়তো বানানো হয়ে থাকতে পারে কারণ ওই হাতের অক্ষরটা জিতেন তেওয়ারির নয়, কারণ জিতেন তেওয়ারি আমাদের পার্টির কলিগ, আমরা জানি। শুধু তাই নয়, উনার কাছে নাকি সিসিটিভি ফুটেজ আছে। আমি এসপি এনআই এর সঙ্গে উনার জিতেন তেওয়ারির মিটিং এর ফুটেজ ডেট সহ এমসিসি ঘোষণা হওয়ার পরে, এমসিসি আগের কথা আমি বলবো না কারণ ভাইপোর সঙ্গেও অপসারিত ডিজি, বর্তমান মুখ্য সচিব এবং পুলিশ এবং ব্যুরোক্রেসির বড় বড় আধিকারিকরা কামার স্ট্রিটে গিয়ে হাটবারে মিটিং করেন, তারও সিসিটিভি ফুটেজ, ভিডিও ঢোকা বেরোনো সবটা সবার কাছে আছে।